নোয়াপাড়া গেলে দিতে পারবা? আপনাদের যে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ি আছে না, এইখানে অথবা আপনাদের ইচ্ছা পাড়ার কাছে পুলিশ জানা ওখান থেকে যেতে পারে, একটু সহযোগিতা যেন করে। হ্যাঁ, আপনি একটু করতে ইনশোর করে দিতে ভাই, হবে? তাছাড়া তো এখন ওর জন্য আর কোনো মাধ্যম আমরা পাচ্ছি না, যেহেতু নাম ঠিকানা ওভাবে বলতে পারছে না। নোয়াপাড়া গেলে আমি দিতে নোয়াপাড়া হ্যাঁ, ঠিক আছে। 01712 499 299। নোয়াপাড়া গেলে যেতে পারবো। তাছাড়া তো এখন ওর জন্য আর কোনো মাধ্যম আমরা পাচ্ছি না, যেহেতু নাম ঠিকানা ওভাবে বলতে পারছে না। নোয়াপাড়া গেলে আমি দিতে নোয়াপাড়া হ্যাঁ, ঠিক আছে। এই মেয়েটাকে নোয়াপাড়া নামাতে হবে, তো ওই যে লাগে দিতে হবে তো। না, না, আপনার রিস্ক নেওয়া লাগবে না। আপনার কিন্তু চোখে তো রাখবেন, যে পুরো টাকা ওদের নামই যেন না যায়, এটুকু তো করতে হবে। এটাই তো সমস্যা, আমরা তো ব্যস্ত থাকি। এখন আপনারা যদি এই সহযোগিতা না করেন তাহলে কিভাবে পৌঁছাবো বলে? আমাদের তো দিয়ে কেউ নাই, আমরা আপনারাই পারবেন, আপনি একটু আন্তরিক হলে লাভ পানা বলে গাড়িতে এত যখন লাভই দেবে সেমন লাভ পাবো, বুঝেছো? কোন দিকে? এখানে উঠছেন না? কোথায় দেবো? এখানে দেখ, আপনার আশপাশে থাকবেন। যাও, শুনে যাও। এই আপনারা কই যান? তো যান। যান যান যান, নানা যান। আসেন, ওঠেন, ওঠেন। আপনি ওঠেন না রে বাবা। ম্যাডামও তো উঠছে, ওঠেন। ওঠো, যাও নানা, যাও। এই আসছে। আচ্ছা, এই মুহূর্তে আমরা আমাদের চুয়াডাঙ্গা জেলার যারা পুলিশের টিম এসেছিল নীলমণিগঞ্জ বাজারে, তাদের সহায়তায় মহানন্দে টেনে তুলে দেওয়া হলো এবং টেনে যারা দায়িত্বশীল আছে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হলো। আচ্ছা ম্যাডাম, এই সম্পর্কে কিছু বলবেন কি? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা গতদিনে একটি ভিডিও দেখেছিলেন যে একটি মেয়ে নীলমণিগঞ্জ বাজারে এসে অবস্থান করলে নীলমণিগঞ্জ বাজারের যারা দায়িত্বশীল আছে তারা সেই মেয়েটাকে তাদের কাছে রাখে, যেহেতু মেয়েটা মনে হচ্ছে অ্যাবনর্মাল এবং মাথার সমস্যা। পরবর্তীতে তার বাড়ির থেকে কোনো ফোন না আসায় সবাই একটু চিন্তিত হয়ে যায়। পরে চুয়াডাঙ্গা থানাতে জানালে চুয়াডাঙ্গা ওসি স্যারের নির্দেশে নীলমণিগঞ্জ বাজারে একটি পুলিশের টিম আসে এবং সেই টিমের মূল দায়িত্বে আছে এএসআই সুলতানা ম্যাডাম। ম্যাডামকে সাথে করে এবং এখানকার স্থানীয় যারা আছে সবাই মিলে ওসি স্যারের নির্দেশে তখন তাকে মহানন্দ টেনে তুলে দেওয়া হয় এবং মহানন্দ টেনে যারা দায়িত্বশীল ছিল তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয় এবং টেনের ভিতরে যারা দায়িত্বশীল আছে তাদেরকে বলে দেওয়া হয় যে আপনারা যশোরে জিআরপি পুলিশের হাতে বুঝিয়ে দিবেন, তারা যেন নিজ দায়িত্বই মেয়েটিকে তার নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। আচ্ছা, এই মুহূর্তে আমরা আমাদের চুয়াডাঙ্গা জেলার যারা পুলিশের টিম এসেছিল নীলমণিগঞ্জ বাজারে, তাদের সহায়তায় মহানন্দে টেনে তুলে দেওয়া হলো এবং টেনে যারা দায়িত্বশীল আছে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হলো। আচ্ছা ম্যাডাম, এই সম্পর্কে কিছু বলবেন কি? সুলতানা ম্যাডাম এবং তার সাথে তার টিম ছিল।